আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার ফ্যান পেজে যারা আছেন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডা থেকে। আমরা আলহামদুলিল্লাহ আজকে প্রায় অনেকক্ষণ ধরে আমরা এডমন্টনে ছিলাম সকাল থেকে। আমাদের আজকে দুটি ইভেন্ট ছিল আলহামদুলিল্লাহ এডমন্টনে। প্রথম ইভেন্ট ছিল আমাদের বাইতুল আমান জামে মসজিদে, সেখান থেকে শেষ করে আমরা আলহামদুলিল্লাহ এডমন্টনে কি সুন্দর সময় কাটিয়েছি। তারপর আমরা গিয়েছি আল রশিদ মসজিদ, যেটি হচ্ছে নর্থ আমেরিকার প্রথম মসজিদ। তো সেই মসজিদে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ করেছি। শেষ করে আমরা এখন এডমন্টন থেকে রওনা করেছি ক্যালগারি এর উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা ড্রাইভিং আমাদের। তো 3 ঘন্টা ড্রাইভ করে আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ ক্যালগারির উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছেন গ্রিন ডোম মসজিদের সম্মানিত ইমাম আমাদের বাংলাদেশি ভাই খসরু ভাই। তো তিনি কিছু বলবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি যেটা বলবো শেখের অনুমতি নিয়ে, যে এটা আমার জন্য ব্লেসিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর দয়া করে রহম করে শেখকে আমাদের মেহমান হিসেবে ক্যালগারিতে আলবার্টাতে কবুল করেছেন আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আর আলহামদুলিল্লাহ শেখকে পেয়ে আলবার্টার মানুষ, কারণ শেখ এর আগে টরন্টো পর্যন্ত এসেছেন, আমাদের আলবার্টা মানে ক্যালগারি বা এডমন্টন যে এইসব প্রভিন্সে সিটিতে আর আসেননি। এখন আলহামদুলিল্লাহ এখানকার মানুষ শুধু বাংলাদেশি না, বাংলাদেশিদের চেয়ে আলহামদুলিল্লাহ অন্য যারা আছেন অ্যারাবিয়ান, এরপর সাদারা পর্যন্ত যারা এখানের অমুসলিম, তারাও শায়েকের তিলাওয়াত শুনে মাশাআল্লাহ মুগ্ধ হয়ে গিয়েছেন। যেখানে যাচ্ছি আমরা সেখানে শায়েকের তিলাওয়াত শুনে যে কোত্থেকে আসছেন উনি, যখনই শুনে যে হি ইজ ফ্রম বাংলাদেশ, তখন মাশাআল্লাহ সত্যি আমরা গর্ব করি যে আমাদের বাংলাদেশের এমন একজন উজ্জ্বল নক্ষত্র, যাকে দিয়ে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি সবার মাঝে। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক বড় একটি নিয়ামত, যেটা আমরা পেয়েছি শায়েকের মাধ্যমে। আমাদের দেশকে আমরা সারা বিশ্বের মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারছি। সারা বিশ্বের মানুষ চিনে যে বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশি একজন আইডল, বাংলাদেশি সেলিব্রিটি। যেখানেই যাচ্ছি মাশাআল্লাহ এখানেই সিরিয়াল লেগে যাচ্ছে শায়েকের সাথে মানুষের সাক্ষাতের জন্য, মুসাফার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েকের এই সম্মান যেন আরো বুলন্দ, আরো বেশি করে বাড়িয়ে দেয়, আমরা সেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে কয়টা বাজে বলেন তো খসরু ভাই? আমাদের এখানে রাতের 12:53 বাজে এখন। রাত 12:53। রাত 12:53 বাংলাদেশের মাসে 12:53 দিনের জি দিনের। আমরা 12 ঘন্টা পিছিয়ে আছি বাংলাদেশ থেকে। জি। তো আমি এখন ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখন এডমন্টন টু ক্যালগারি হাইওয়েতে। সেই হাইওয়েতে ড্রাইভ করছি আলহামদুলিল্লাহ। আসলে এখানে ড্রাইভ করার মজাই আলাদা, বিশেষ করে মানে ইউরোপ বলি বা আমেরিকা বলি বা কানাডা বলি, এই সমস্ত কান্ট্রিতে ড্রাইভিংয়ের যে রুলসগুলো রয়েছে অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ। সেটা ফলো করে আগালে আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগে, যেটা আমাদের বাংলাদেশে অনেকটা কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি, আমাদের প্রায় আনুমানিক 3 ঘন্টা মতো সময় লাগবে ক্যালগারি পৌঁছতে। সবচেয়ে মজার বিষয়, আমি খসরুকে বলছি কি দেখান আমাদের এখানকার ক্যালগারির রোডগুলো একটু আপনি দেখান। আসলে যদিও রাতের বেলা, তবু আমি একটা জিনিস বলতে চাই, এই যে আমরা সোজা যাচ্ছি, এই সোজা রাস্তাটা কিন্তু 250 কিলোমিটার, কোনো টার্নিং নিতে হবে না। এত বড় একটা রাস্তা, যেটা আমাদের প্রায় ঢাকা থেকে চিটাগাং এর মতো প্রায়। জি, কোনো আরো বেশি, প্রায় 284 কিলোমিটার। জি, কোনো টার্নিং নাই, একদম সোজা রাস্তা। তো আলহামদুলিল্লাহ এইসব রাস্তায় ড্রাইভিং করতে আসলেই মজা, কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। এই যে রাতের দৃশ্য আশেপাশে, আমরা এখনো শহরের কাছাকাছি, এই জন্য এতগুলো লাইট দেখতে পাচ্ছি, কিন্তু আমরা শহর থেকে যখন বের হয়ে যাব তখন আরো কিছু অন্ধকারের মধ্যে চলে যাবো, তখন লাইট থাকবে না। হ্যাঁ, তখন লাইট থাকবে না, তখন একদম অন্ধকার হাইওয়েতে ড্রাইভ করে তখন যাওয়া লাগবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাতের কানাডা কেমন, অর্থাৎ এডমন্টন থেকে ক্যালগারি যাওয়ার যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়েটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি।